2018 নির্বাচনের পর চুপসে গিয়েছিল রাজ্য কংগ্রেস। 2023 প্রাক লগ্নে রাজ্য কংগ্রেসের মরা গাঙে জল এসেছিল। সৌজন্যে অবশ্যই সুদীপ রায় বর্মন। বিধানসভা নির্বাচনে কংগ্রেস 3টি আসন পেয়েছিল। কিন্তু নির্বাচনের পর কংগ্রেস নেতারা ঘরবন্দি হয়ে যান। এখনো তারা বন্দি দশা থেকে বেরিয়ে আসতে পারেননি। কর্ণাটকের জয়ে কাটবে কি রাজ্য কংগ্রেসের বন্দি দশা? প্রশ্ন তুলছেন খোদ কংগ্রেস কর্মীরা। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের পর কংগ্রেস কর্মীরা ধারাবাহিকভাবে সন্ত্রাসের শিকার হয়েছিল। কর্মীরা রক্তাক্ত হলেও নেতারা ঘর থেকে বেরিয়ে আসেননি। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন নির্বাচনের আগে বিজেপির সন্ত্রাস নিয়ে গর্জন করেছিলেন, কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই মন্থ হয়ে বসে যান তিনি। কর্মীরা আক্রান্ত হলেও সুদীপ ছিলেন নিশ্চুপ। বিধানসভা নির্বাচনের আগে মূলত সুদীপকে দেখেই ফের কংগ্রেস কর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছিল, আওয়াজ তুলেছিল বিজেপির বিরুদ্ধে। অনেকে বিজেপি ছেড়ে যোগ দিয়েছিলেন কংগ্রেসে। সুদীপ দলীয় কর্মীদের ক্ষমতার স্বপ্ন দেখিয়েছিলেন, কিন্তু নির্বাচনী ফলাফল ঘোষণার পর স্বপ্ন চুরমার হয়ে যায়। তবে 18 তুলনায় 23 ভালো ফলাফল করে কংগ্রেস। 0 থেকে 3টি আসন দখল করে কংগ্রেস। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর কোনো এক অজ্ঞাত কারণে সুদীপ রায় বর্মন নিজেকে গুটিয়ে নেন। ঘরকানা রোগে আক্রান্ত হন বনমালীপুরের বিধায়ক গোপাল রায়। নির্বাচনে জয়ী হয়েও তিনি নিস্তেজ হয়ে যান, হারিয়ে ফেলেন ঘর থেকে বের হওয়ার সাহস। নিজ এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের মতো ঘটনা ঘটলেও গোপাল ছিলেন নির্বিকার। তাদের মধ্যে কিছুটা ব্যতিক্রম ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। মাঝে মধ্যে বীরজিৎকে দেখা যায় উকি ঝুঁকি করতে, ডেকেছিলেন সাংবাদিক বৈঠকও। বাম কংগ্রেসের সংসদীয় দলের সঙ্গে বিজেপির সন্ত্রাসের বিরোধিতায় সরব হয়েছিলেন। সুদীপের রাজনৈতিক ছায়া সঙ্গী তথা কংগ্রেস নেতা আশিস কুমার সাহাও চলে যান পর্দার আড়ালে। তার দেখা পাওয়াও দুষ্কর হয়ে ওঠে কর্মীদের কাছে। রাজনীতিকরা বলছেন, দলের প্রথম সারির নেতাদের ছন্দহীনতার কারণেই প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরের আলোগুলিও যেন ফুল ভোল্টেজে জ্বলে উঠতে পারছে না। স্বাভাবিকভাবেই রাজ্য কংগ্রেসের অন্দরে যে কি পরিস্থিতি বিরাজ করছে তা বলার অপেক্ষা রাখে না। প্রদেশ কংগ্রেস যখন ঝুঁকছে তখনই কর্ণাটকে বিজেপিকে ক্লিন বোল্ড করে দিয়েছেন রাহুল প্রিয়াঙ্কারা। কর্ণাটক জয় নিঃসন্দেহে রাজ্য কংগ্রেসের জন্য অজ্ঞান অবস্থা কাটানোর ঔষধ। কিন্তু প্রদেশ কংগ্রেস কি পারবে কর্ণাটক জয়ের অক্সিজেন নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে? রাজনৈতিক পর্যবেক্ষকদের কথায় সবেধন নীলমণির 3 বিধায়ককে নিয়ে একা রাজ্য কংগ্রেস কিছু করতে পারবে না শাসক দল বিজেপিকে, তবে নিজেদের সংগঠনকে আরো শক্তিশালী করতে পারবে কিছুটা। তার জন্য অবশ্যই নেতাদের সদিচ্ছা থাকা দরকার। অন্যথায় কয়েকদিন কর্ণাটকের জয়ের আনন্দে লম্ফজম্ফ করে ফের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চলে যেতে পারে সুদীপ বীরজিতের কংগ্রেসকে। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্য কংগ্রেস একা লড়াই করলেও তারা যে কিছুই করতে পারবে না তা বলার অপেক্ষা রাখে না। এই বিষয়ে নিশ্চিত রাজনৈতিক মহল। কংগ্রেস চাইবে বিধানসভা নির্বাচনের মতো বামেদের সঙ্গে হাতে হাত মিলিয়ে লোকসভায় লড়াই করার জন্য। এই ক্ষেত্রে কংগ্রেসের প্রস্তাব বামেরা কতটা মান্যতা দেবে
তা বলবে সময়েই। তবে বামেদের অবস্থানও খুব একটা ভালো নয়, তাদেরও দরকার কংগ্রেসকে, বলছেন রাজনীতিকরা। রাজনৈতিক বিশ্লেষকদের ব্যাখ্যা, সব মিলিয়ে কর্ণাটক জয় রাজ্য কংগ্রেসের জন্য ধন্বন্তরীর মতো কাজ করতে পারে। তবে প্রদেশ নেতৃত্ব এটাকে কতটুকু কাজে লাগাতে পারবে তার উপর নির্ভর করবে। অন্যথায় কংগ্রেস সীমাবদ্ধ থাকবে পোস্ট অফিস মনির আধো আধো আলোর সাদা বাড়িতেই। কংগ্রেসের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে একথা বলছেন রাজনীতির প্রাজ্ঞ ব্যক্তিরা। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।